13ই জুলাই কলকাতা ফুটবলের একটা বিশেষ দিন। 1997 সালের 13ই জুলাই ফেডারেশন কাপের সেমিফাইনালে আপসেট রেজাল্ট হয়েছিল, যেটা ডার্বির ইতিহাসে প্রথম 2-3টি আপসেট রেজাল্টের মধ্যে থাকবে। ডায়মন্ড মোহনবাগান অমল দত্তর টিম ছিল, কিন্তু প্রদীপ ব্যানার্জির ইস্টবেঙ্গল একটু কমা টিম ছিল, কিন্তু তার সত্ত্বেও 4-1 গোলে তারা বিধ্বস্ত করেছিল মোহনবাগানকে। শোচনীয় ফুটবল খেলেছিলেন সেদিন অলোক দাস। অমল দত্ত অবশ্য প্লেয়ারদের নাম ধরে, প্রতিপক্ষ খেলোয়াড়দের নাম ধরে যেসব কথা বলেছিলেন তাতে ইস্টবেঙ্গল তেতে যায়, সুবিধা হয়। প্রদীপ ব্যানার্জির 3টি গোল করেছিলেন বাইচুং ভুটিয়া। প্রথম গোলটি করেছিলেন অবশ্য নাজিমুল হক, তিনি পরবর্তীকালে দাঁড়াতে পারেননি, কিন্তু নাজিমুলের নাম লেখা থাকবে। পাশাপাশি নাজিমুলের গোলটি 1-1 করে দিয়েছিলেন চিমা ওকারি। স্টার্টেড মোহনবাগান পরবর্তীকালে জাতীয় লিগ জিতেছিল, ডুরান্ট রানার্স হয়েছিল, ডিসিএম জিতেছিল, কলকাতা লিগ জিতেছিল। এই 13ই জুলাইয়ের এই আপসেটের সাথে একমাত্র তুলনা হয় 9 জুলাই 77 সালের। কোচ ঠিক উল্টো ছিলেন। সেবার অমল দত্তর ইস্টবেঙ্গল তরুণ ব্রিগেড অখ্যাতদের নিয়ে মোহনবাগানকে 2 গোলে হারিয়েছিল। গোল করেছিলেন পিন্টু চৌধুরী এবং রান করা মিহির বসু। পরবর্তীকালে পিকে ব্যানার্জির মোহনবাগান ত্রিমুকুট জিতেছিল, কসমসের সঙ্গে 2-2 গোলে ড্র করেছিল। পুরোটা ইতিহাস। কিন্তু 13ই জুলাই এবং 9 জুলাই এই দিনটিকে কলকাতার ফুটবল প্রেমীরা ভুলতে পারবেন না। কিন্তু 13ই জুলাই আজকে 28 বছর পর এই ক্যালেন্ডারের পাতায় আবার রবিবার পড়েছে। এবারের 13ই জুলাইয়ের এটাই ছিল সবচেয়ে বড় মহত্ব। দীপেন্দু বিশ্বাস গ্যালারিতে বসে ম্যাচটি দেখেছিলেন, মোহনবাগানের প্লেয়ার ছিলেন, কিন্তু তিনি চোটের জন্য খেলতে পারেননি।